ভেনেজুয়েলা, ডোনাল্ড ট্রাম্প, মার্কিন সাম্রাজ্যবাদের বিপদ আমরা যখন এই নিয়ে আলোচনা করছি, যখন পুঁজির বিপদ আমাদের সামনে আস্তে আস্তে আমাদের এই সভা যখন চলছে, শীতের পারদ চড়ছে আস্তে আস্তে ঊর্ধ্বমুখী। নিজের দেশের সম্পদকে অক্ষুণ্ণ রাখবো, অন্যের উপর দাদাগিরি করব, অন্যের উপর খবরদারি করব, আর দরকার পড়লে নানা ছল অছিলায়। এই নতুন ঘটনা নয়, আমরা প্যালেস্তাইন দেখেছি, আমরা কাল ভারতবর্ষ হবে না তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে আপনারা যখন এত খবর দেখেছেন, আমরা যখন এত খবর দেখেছি, তখন নিশ্চিত পক্ষে আমরা ডোনাল্ড ট্রাম্পের একটা টুইটও দেখেছি, যেখানে তিনি বলছেন, তাহলে আমাদের দেশের প্রধান আমাদের দেশ কি কাউকে সন্তুষ্ট করতে চাইছে? আমাদের দেশ কি পুঁজিপতিদের বিশ্বকে ক্ষত বিক্ষত করছে, যখন নিজের দাঁত নখ বের করে মানব সভ্যতার উপর ধামা বসাচ্ছে? তখনকার দিনে দাঁড়িয়ে গোটা দেশ জুড়ে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যে আমি দীর্ঘ 16 বছর আগে অস্ত্র ছেড়েছিলাম, আমি ভেবেছিলাম ব্রিটিশরা তাকে বন্দী করছে, তখন সেই শীর্ণকায় রাজা তিনি জানেন তিনি বন্দী হয়ে গেছেন, তার হাতে আর কিছু করার নেই, কিন্তু তিনি উচ্চস্বরে যে কথা বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি সারা বিশ্বে বিলেছে, আমাদের দেশও তার থেকে পারে। আমাদের দেশকেও বলা হয়েছে যে তেল কেনা যাবে, ওরা ঠিক করবে, আমরা কোথা থেকে স্বাধীন দেশের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কাজে দাদাগিরি এবং প্রকাশ্যে প্রেসিডেন্টকে টেনে হিসেবে তুলে নিয়ে চলে যাওয়া, এটা একটা বিশ্বের সামনে। যারা আজকে মানে মোদী ভক্ত, তারা মনে করছেন এটা খুব ভালো হচ্ছে, আগামীকাল আমাদের দেশ। আজকে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা পরবর্তীকালে ভেনিজুয়েলার পরবর্তী ঘটনা সেটা ঘটবে কেউ বলতে পারে। কিউবা থ্রেটের মুখে আছে, আজও থ্রেটের মুখে রয়েছে আজকে কলম্বিয়া এবং হচ্ছে যে মেক্সিকো। এই দেশগুলো ওদের মত না শুনলে আমাদের বিপদ পাচ্ছে, তারই প্রতিবাদে আছে। দেখা যাচ্ছে যে বারবার কিন্তু আমাদের ইন্ডিয়াতেও কিন্তু এরকম ভাবে ধমকি দেওয়া হচ্ছে যে তেল কিনতে বাইরের দেশ থেকে বন্ধ করানো। এই বিষয় নিয়ে আপনি বলবেন? এই প্রসঙ্গে বলার একটাই যে আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো যে বিলগ্নীকরণ হয়েছে তা ওদেরই চাপ। এখন হচ্ছে যে রাশিয়ার কাছে বিকল্প পথ খোলার পরই আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের রাষ্ট্র ঠিক সেইভাবে সরব হতে পারছে না, ওরা যেভাবে সরব হয়েছে সেটা সরব হতে পারছে না।